আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন ধরেই ভাবছি আমার কলেজ নিয়ে একটা রিভিউ দেব আপনাদেরকে। আর আজকে যেহেতু আমাদের বিজয় দিবস, তাই আর সুযোগটা মিস করিনি। ও হ্যাঁ, আর আমার কলেজের নাম হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। কলেজে আসতে না আসতেই দেখি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি টিম ক্যাম্পাসে আগে থেকেই উপস্থিত। আর সকল টিমই একসাথে শহীদদের স্মরণে সালাম প্রদর্শন করে। তারপর সম্মানিত ব্যক্তিবর্গরা মাঠ পরিদর্শনের জন্য আসেন। আর হ্যাঁ, আমাদের ক্যাম্পাসটা কিন্তু এতটাও বড় না, ছোট্ট একটা ক্যাম্পাস। আর কলেজের মাঠটা তো আমার বাড়ির উঠানের মতো। সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন অত্র কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি মুখোপাধ্যায়। পাশাপাশি আমাদের সকলের প্রিয় ম্যাম। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা। ৭১-এর এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি নতুন একটা পরিচয়। যারা জীবন দিয়ে এনে দিয়েছিলেন এই বিজয়, সেই শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল অন্তহীন কৃতজ্ঞতা। যাই হোক, কথা বলতে না বলতেই প্যারেড কমান্ডারের নির্দেশে প্যারেড শুরু হয়ে যায়। প্যারেডের শুরুতে ছিল বিএনসিসি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বিএনসিসি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি আধা সামরিক সংগঠন। এই সংগঠনের একটি প্লাটুন আমাদের কলেজেও রয়েছে। তাদের পর দিয়েই প্রস্তুত ছিল বাংলাদেশ রোভার স্কাউট। আর এটি একটি বেসামরিক সংগঠন। সচরাচর স্কাউট সম্পর্কে আমরা সকলেই কিছু না কিছু জেনে থাকি। আর স্কাউটের প্রতিষ্ঠাতা হচ্ছেন রবার্ট স্টিফেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলোয়েল। বুঝতেই তো পারছেন, নাম পড়তে গেলে পুরো দাঁত ভেঙে যায়। আমার বিবেচনায় তাদের মার্চ প্যারেড বিএনসিসিদের থেকেও অনেক ভালো হয়েছিল। এবং তাদের পরেই প্রস্তুত ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি ডুনান। আর তাদের মার্চ প্যারেড নিয়ে আমার তো কোনো অভিযোগই ছিল না। আর সর্বশেষ এসেছিল কলেজের ব্যান্ড পার্টি। প্রথম আয়োজন শেষ হওয়ার পর শুরু হয়েছিল খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলাধুলার মধ্যে ছিল ব্যাডমিন্টন, লক্ষ্যভেদ এবং ক্যারাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি ছিলাম না, তাই আপনাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো অংশ দেখাতেও পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ। হলো সূর্যাস্ত, বাংলা তবু জাগে।